কি ভাবছেন এত সুন্দর করে সাজুগুজু করে পরিপাটি হয়ে কই যাচ্ছে? আর কোথাও না, আমার ভাগিনাদের সুন্নতে খাতনার দাওয়াতে। আর যেহেতু প্রোগ্রামে অনেক মানুষ ইনভাইট ছিল, দ্যাটস ওয়াই আমার ভাইয়া প্রোগ্রামতে একটি বাফেট লাউঞ্জে অ্যারেঞ্জ করেছিল। সো আজকের ভিডিওটি সেই বাফেট লাউঞ্জ নিয়েই থাকবে। বাট যাদের দাওয়াতে যাচ্ছি তাদের ফ্যামিলির একটু ফুল ইন্ট্রোডাকশন দিয়ে নেই। সো আমি লাউঞ্জে চলে যাওয়ার পর দেখি এখানে একটা কিডস জোনও আছে, আর আমার ভাতিজারা সেটা পেয়ে তো মহা খুশি। এই হচ্ছে বড়জন, এরা অসম্ভব লাফালাফি করতেছিল, মানে দুইজনের একসাথে অবশ্য সুদনাতে খাতনা করা হয়েছে, আর এই ছোটজন তো ওদের লাফালাফি দেখে অ্যাকচুয়ালি মনে হচ্ছিল আমিই ব্যথা পাচ্ছি, কিন্তু এদের কোনো ফিলিংস ছিল না। এদের দেখে কে বলবে যে এদের 3 দিন আগে কিনা সুন্নতে খাতনা করা হয়েছে। তারপরে আমি ছোটটাকে ধরে আস্ক করতেছিলাম যে ওর কি ব্যথা লাগছে, তখন ও কি বলে শুনেন। ব্যথা আছে না? ব্যথা আছে না? তুমি যে বললে ব্যথা যায় নাই। তো এই হচ্ছে এদের অবস্থা, এদের নাকি ব্যথা নাই। এরপর আমি আমার এই ভাইকে, মানে আমার এই কাজিনকে ধরে জিজ্ঞাসা করছিলাম যে তুমি কি খাচ্ছ সেটা রিভিউ দাও, কিন্তু সে অনেক লাজুক, কথা বলতেই পারে না। এরপর চলে গিয়েছিলাম মেইন আকর্ষণদের কাছে। এই হচ্ছে ভাগিনার চাচা, আর এই হচ্ছে ওদের বাবা। মানে ওদের বাবার ভাবসাব দেখলে মনে হয় যে তাকে আর একবার বিয়ে দেওয়া যাবে, মানে তার স্টাইলই আলাদা অ্যাকচুয়ালি। কে বলবে যে উনি 2 বাচ্চার বাপ। আর ভাইয়া বলতেছিল যে আমার উপর নাকি অনেকে ক্রাশ খেয়েছে, তাদের এত সুন্দর বোন নিয়ে নাকি খুব বিপদ, যেখানে যায় সেখানে মানুষ ক্রাশ খেয়ে বসে থাকে। আসলে এগুলো সব পাম দিচ্ছিল আমাকে, তো আমি জানি ভালো মতো। আর এটা হচ্ছে আমার বড় খালু, মানে আমার ভাতিজাদের দাদা। আর এই হচ্ছে পিতৃদের মা, মানে সে এত খুশি ছিল মনে হচ্ছে তার ছেলেদের বিয়ে দিচ্ছিল, সুন্নতে খতনা না। যাই হোক, ভাবিকে অনেক সুন্দর লাগছিল মাশাআল্লাহ। তো এই ছিল ওদের সব ফ্যামিলি মেম্বার। এখন মেইন টপিকে আসি, সেটা হচ্ছে এই বাফেট লাউঞ্জটা উত্তরাতে, এবং এটার নাম হচ্ছে রয়্যাল কুইজিন। এটা হচ্ছে উত্তরার 3 নম্বর সেক্টরে, নাটোর টাওয়ারের 14th ফ্লোরে, 2 নম্বর রোডে। যারা উত্তরায় থাকেন বা উত্তরার আশেপাশে, তাদের জন্য এই লাউঞ্জটি আমি মনে করি অনেক বেটার একটা অপশন যদি কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে চান সেক্ষেত্রে। কারণ এখানে যদি আপনি লাঞ্চ জন্য বুক করেন সেক্ষেত্রে আপনার পার পারসন 800 করে লাগবে, আর এখানে সময় হচ্ছে 4 আওয়ার। আর লাঞ্চের জন্য বুক করলে আপনি 100 আইটেম পাবেন, আর 800 টাকা শুধু উইকডেজ গুলোতেই পড়বে। বাট আপনি যদি উইকেন্ডে আসেন তখন দেখা যাবে আপনার সেটা 900 করে পড়বে। আর ডিনারে যদি আপনি বুক করেন সেক্ষেত্রে আপনার 850 করে পড়বে ডিনারের জন্য, আর উইকেন্ডে আবার 900 করেই পড়বে, কারণ আপনি ডিনারে 105+ আইটেম পাবেন। তো এরপর আমি এখন একটু আবার খাবার দাবার খাচ্ছিলাম, মানে আমি 4 আওয়ার সময় পেয়েছি বলে আর 100 আইটেম ছিল বলে আমি জাস্ট মনে হয় 4 আওয়ারে 4 বারই খেয়েছি সিরিয়াসলি। কারণ কেন আমি এই 4 আওয়ার নষ্ট করবো, আমাকে তো সবগুলো আইটেম ট্রাই করতে হবে। অবশ্য আমি সবগুলো আইটেম তাও ট্রাই করতে পারিনি, অনেক আইটেমই বাদ গিয়েছে। আর এখানে আর একটা কথা বলে রাখি, অনেকেই কিন্তু আমার মতো ভাবে যে হ্যাঁ এতগুলো টাকা দিয়েছে, আমার তো অবশ্যই সব আইটেম ট্রাই করে দেখতে হবে। এই জন্য অনেকেই আছে যারা খেতে না পেরে অনেক আইটেম প্লেটে নেয়, কিন্তু শেষ পর্যন্ত খেতে পারে না বলে অনেক খাবার নষ্ট করে। তাদেরকে বলছি প্লিজ এটা করবেন না, কারণ আপনারা এখন জানেন বর্তমানে কিছু সংখ্যক দেশের কি অবস্থা, বিশেষ করে গাজা, সেখানে মানুষ খাবার না পেয়ে কত কষ্টে আছে। সো আপনাকে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে, আর খাবার কখনোই নষ্ট করবেন না, সেই চেষ্টা করবেন, যতটুকু পারবেন অতটুকু নিবেন। আমিও কিন্তু 1 ফোঁটা খাবারও নষ্ট করিনি, 4 বার নিলেও খুব কম কম করে নিচ্ছিলাম যেন আমি খেতে পারি সবটুকু। আর এখানে কিন্তু আমি ভুলবশত ওদেরকে ভাগিনা ভাতিজা 2টা বলেই দেখেছি, বাট অ্যাকচুয়ালি ওরা আমার ভাইয়ের ছেলে, আর ভাইয়া হচ্ছে আমার আপন বড় খালার ছেলে। সো যাই হোক, আই থিঙ্ক বাফেট লাউঞ্জের ইনফরমেশন আপনাদের জন্য হেল্পফুল হবে, কারণ উত্তরায় যেহেতু সবকিছুই মোটামুটি এক্সপেন্সিভ, বাট আমার কাছে মনে হয়েছে এই বাফেট লাউঞ্জটা তার থেকে একটু রিজনেবল প্রাইজের মধ্যে আছে। সো আপনারা চাইলে অবশ্যই এখানে এসে ঘুরে যেতে পারেন। আর এটা ছিল লাউঞ্জের একদম উপরে, এখানে রুপটপেরও ব্যবস্থা আছে, আর ওদের খাবার কোয়ালিটিও কিন্তু অনেক ভালোই ছিল। সো ওভারঅল আমার কাছে বাফেট লাউঞ্জটি অনেক ভালোই লেগেছে। আর আমাদের গেস্ট এসেছিল মোটামুটি 50+, সো দ্যাটস ওয়াই আমাদের একটু ডিসকাউন্ট করে দেওয়া হয়েছিল। তো আপনারাও যদি অনেক বেশি মেম্বার নিয়ে আসেন সেক্ষেত্রে আপনারাও একটু ডিসকাউন্ট পাবেন। সো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।